আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই নিশ্চিত অবগত আছেন, এত সময় ধরে আমাদের একাধিক উলামা হযরতগণ তেনারা আলাপ আলোচনা করলেন। বিশেষত আমার আর আলোচনা করবার তেমন কোনো বিষয় নেই, শুধুমাত্র এই সংগঠনটা কি জন্যে করেছিলাম আর কি উদ্দেশ্য নিয়ে আমরা আগামী দিন এগোচ্ছি সেই সম্পর্কে একটু আলোচনা করব, আর সামান্য একটু আজমাতে রসুলের কথা আলোচনা করব। কেউ অস্থির হবেন না, সকলে একটু মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मदी का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मदी का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। गुलामे मोहम्मद हो मैं, क्या डरो है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हो मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। وقال الله تعالى أيضا في القرآن المجيد الفرقان الحميد ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم إذا ذكرت ذكرت معي. উপস্থিত আজকের এই মহতী সদস্য সম্মেলন ও দোয়ার মজলিসের তথা সংগঠনের সভাপতি জনাব হযরত ইশরাত হোসেন সাহেব, তৎসহ সংগঠনের সকল উলামায়ে কেরাম, তৎসহ আজকের এই সংগঠন
যাদের দ্বারা, যাদের দানের উপরে চলছেন, অর্থাৎ আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ জানাই। সকলে একটু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন তেনার অগণিত বান্দাদের ভিতর থেকে আমাদের মতন কিছু গুনাহগারকে বেছে নিয়ে আজকের এই আল্লাহ পাকের পবিত্র ঘরে, একটা পবিত্র ক্ষণে, একটা পবিত্র সময়ে, একদম জিলহজ মাসের শেষ, অর্থাৎ আরবি বছরের শেষ, আর মুহররমের শুরুর সামনেই আসছে, মানে বছরের শেষ আর বছরের শুরু, এমন একটা লগ্নে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেনার এবং তেনার হাবিবের আলাপ আলোচনা করবার মতন তৌফিক দিয়েছেন। সকলে একটু চিল্লে চিল্লে বলি আলহামদুলিল্লাহ। তারই পরেই তেনার পেয়ারা হাবিব নূরে মুজাসসাম মা আমিনার লাল মদিনার দুলাল সরকারে দো আলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতেই আল্লাহ পাকের গোটা 30 পারা কোরআন শরীফের 6666টা আয়াতের ভিতর থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তেনার হাবিবকে বলছেন, লক্ষ্য করে, যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছি। জোরে বলেন না। কে বলছে? আল্লাহ বলছে তেনার হাবিবকে, যে আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, আপনার শানকে আমি বাড়িয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর কারকরা একটা হাদিস এনেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। তাফসীর কারকরা বলছেন এই হাদিসের আলোকে যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছে যে একটা দিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনার শানকে কেমন ভাবে বাড়িয়েছেন আপনি কি জানেন? আল্লাহ রসুল বলছেন, না আমি জানি না। তখন আতানি জিবরিল আলাইহিস সালাম, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনার শান মানকে এইভাবে বাড়িয়েছেন, ইজা যিকিরতু যিকিরতা মাই, অর্থাৎ যেখানে আল্লাহ পাক নিজে জিকির করেছেন, সাথে সাথে আল্লাহ আপনারই জিকির করেছেন। জোরে বলবেন না। জিকির হলো আরবি শব্দ, তার বাংলা মানে হলো স্মরণ করা, অর্থাৎ যেখানেই আল্লাহ তাআলা নিজেকে স্মরণ করেছে, নিজেকে জাহির করেছেন, সেখানেই আমার নবীকে জাহির করেছেন। জোরে বলবেন না। হযরত আদম আলাইহিস সালাম আমরা সকলেই জানি, তিনি যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে আসলেন পৃথিবীতে, 300 বছর কাঁদলেন, মতান্তরে 350 বছর কাঁদলেন। হুজুরের দোয়া কবুল হয় না। এমন সময় হযরতে নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল যে আমি আদমের শরীরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহটা দিয়েছিলেন, আমার জানটা দিয়েছিলেন, আমি আদম আল্লাহ পাকের আরশের দিকে মাথা উত্তোলন করে দেখেছিলাম, আল্লাহ পাকের আরশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না। হযরতে আদম মনে মনে ভাবছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ পাকের নাম, কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কে? এবং আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতে ভাবতে তিনি তেনার ফিকিরে চিন্তায় পেলেন যে এটা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় কেউ হবে, অত্যন্ত প্রিয় বলেই আল্লাহ নিজের নামের সাথে তেনার নামটাই জুড়ে দিয়েছেন আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে, আর আল্লাহ পাক ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় হযরতে আদম নবীর দোয়াকে কবুল করে নিয়ে আবার আম্মা হাওয়া আর আমার নবী আদমকে এক জায়গায় একত্রিত করে দিয়েছিলেন। জোরে বলবেন না। আদমের কোনো ইবাদত কাজে এলো না।
একটা মাত্র স্মরণ, আল্লাহর দরবারে দোয়া কবুল। তা সেই নবীর আজমাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কত আছে? আপনি আজান দেবেন, আল্লাহু আকবার বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন না, আজান সম্পূর্ণ হবে? ওই আজান আল্লাহর দরবারে কি যাবে? আপনি ইকামত দেবেন, আল্লাহর নামে তাকবীর পড়বেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, আপনার ওই ইকামতটা আল্লাহ কবুল করবে? ইকামতটা দুনিয়ার কোনো আলেম বলতে পারবে যেটা সঠিক হলো? বলতে পারবে কেউ? কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই। কারণ আমার আল্লাহ পাক নিজে তেনার হাবিবের সম্মানকে বাড়িয়েছে, এত শান শওকত আলা করেছে। আল্লাহ পাক হযরত নবী আদমকে প্রশ্ন করলেন, এ আমার নবী আদম, আমি আল্লাহ পাক আমার দরবারে তুমি কি চাও? এ নবী আদম, তোমার মনের আশা কি তুমি বলো? এ নবী আদম, তোমার মনের খুশি কি তুমি বলো? নবী আদম জবাব দিয়েছিলেন, ও আল্লাহ পাক, আপনার খুশিতে আমি নবী আদম খুশি। নবী শীষকে আল্লাহ পাক জানতে লাগলেন, নবী শীষও একই কথা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার খুশিতে আমি নবী শীষ খুশি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একই জবাব দিলেন, ও রব্বে আল্লাহ পাক, আপনি যাতে খুশি আমি নবী ইব্রাহিমও তাতেই খুশি। নবী ইসমাঈলও একই জবাব দিলেন, নবী মুসা আলাইহিস সালামও একই জবাব দিলেন। নবী হযরত ঈসা রূহুল্লাহ, যে নবীকে আল্লাহ পাক বিনা বাপ ছাড়া তেনার কুদরতি ক্ষমতায় এই পৃথিবীতে পয়দা করেছিলেন, সেই নবী ঈসা আলাইহিস সালামও বলেছিলেন, ও রব্বে আল্লাহ পাক, আপনি যাতেই খুশি আমি নবী ঈসাও তাতে খুশি। কিন্তু না না, আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার হাবিবে পেয়ারা, আমার পেয়ারা দোস্ত, আমার বন্ধু, আপনি নবী যাতেই খুশি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশিতেই আমি খুশি। বলবেন না সুবহানাল্লাহ? সমস্ত নবীদেরকে আল্লাহ বলছে, তোমরা কিসে খুশি? নবীরা বলছে, আল্লাহ আপনি যাতে খুশি আমরা তাতে খুশি। আল্লাহ নিজের থেকে আমার নবীকে বলছেন, আমার হাবিব আপনি যাতেই খুশি আমি আল্লাহ পাক তাতেই রাজি। জোরে বলবেন না? সেই নবীর আজমত, সেই নবীর শান, সেই নবীর শওকত। তো সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী, তেনার কত ভাবনা চিন্তা দেখেন। আল্লাহর রসুল একদিন সাহাবাদের মধ্যে হুজুর বসে বসে ওয়াজ করছেন, যে আমার সাহাবারা, আল্লাহ পাক প্রত্যেক নবীকে একটা কবুলযোগ্য দোয়া ছিলেন, মুস্তাজাবাত দাওয়াতুদ দাআ, সেই দোয়াটা নবীরা করলেই আল্লাহ পাক কবুল করেছেন। কিন্তু সেই কবুলযোগ্য দোয়াটা সমস্ত নবীরা তারা এই দুনিয়াতে তাদের উম্মতের জন্য চেয়ে নিয়েছে। যখন সাহাবাদের মাঝে আল্লাহর রসুল এই ঘোষণা দিলেন যে প্রত্যেক নবীকে আল্লাহ একটি করে স্পেশাল দোয়া দিয়েছেন, যে দোয়াটা যেভাবেই নবীরা চাইবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নবীদের তো দোয়া আল্লাহ কবুল করতেন, তারপরে অত্যন্ত পাওয়ারফুল স্পেশাল একটা করে দোয়া অন্য অন্য নবীরা এই দুনিয়াতে সেই সব দোয়া চেয়ে নিয়েছেন। যেমন নবী মুসা চেয়েছিলেন মান্না ওয়া সালওয়া, তার উম্মতের জন্য খাবার আসছিলেন। তা রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করতে, হুজুর আপনি কি সেই দোয়া আমাদের জন্য চেয়েছেন? আল্লাহ রসুল বলছেন না। তা সাহাবায়ে কেরাম হুজুর বলছে, আপনি কেন চাননি? তা রসুল আমার ওই সময় বলছেন, কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আল্লাহ পাক যখন হিসাব নেবেন, আমি রাসূলুল্লাহ এটা আমি বুঝতে পেরেছি, আমার আল্লাহ আমাকে জানিয়েছেন আমার অনেক উম্মত তারা বিপদে পড়ে যাবেন, আর আমি নবী আমার এই মুস্তাজাবাতুদ দাওয়াটাকে আমি জমিয়ে রেখে দিলাম। ওই ময়দানে মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার এই দোয়াটাকে চেয়ে আমি আমার কোটি কোটি জাহান্নামী ঘোষিত উম্মতিকে আমি জান্নাতের রাস্তায় নিয়ে চলে যাব। জোরে বলবেন না? নবীর চিন্তা দেখেন, সারাটা জীবন হায়াতে থাকা কালীন চিন্তা করে গেলেন, কবরের জমিনেও সেই শুয়ে শুয়ে আমাদের মতন হতভাগা উম্মতদের চিন্তা করছেন, আবার সেই ময়দানে মাহশরের দিনে সেই দোয়াটাকে বাঁচিয়ে রেখেছেন, যাতে করে আমার আপনার মতন এই গুনাহগার, আমাদের মতো নালায়েক খাকসার পাপী আমাদেরকে যাতে হুজুর নাজাত করাতে পারেন, সেজন্য হুজুর সেই দোয়াটাকেও বাঁচিয়ে রেখেছেন।
যাই বা হোক, রসুলুল্লাহর আজমাত শান বলে শেষ করা যাবে না, সারা দিন রাত সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার রসুলুল্লাহর আজমাতকে আমার আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, সে আজমাত বলে শেষ হবে না। তা সেই রসুলুল্লাহর যুবক বয়সের মক্কার জমিনের সেই প্রতিষ্ঠিত এই সংগঠন হিলফুল ফুজুল, এর অনেক তারতম্য অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আর বেশি আলোচনা করছি না। আমি শুধু এটুকুই বোঝাতে চাইছি, সংগঠনের নাম হিলফুল ফুজুল। পৃথিবীর কোনো মায়ের লাল বলতে পারবে না বা তার ক্ষমতা নেই, বা কেউ যদি বলে আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা, সে বিয়াদব। কারণ রসুলুল্লাহ যে জিনিসকে প্রতিষ্ঠা করে যায় সেটাকে সবাই মিলে পুনরুদ্ধার করতে পারে, সেটাকে সবাই মিলে নতুনভাবে আবার পরিচালনা করতে পারে, কিন্তু সেটাকে আর প্রতিষ্ঠা হিসাবে কেউ নিজের সাথে জোড়াতে পারে না। যদি কেউ জোড়ায় তো রসুলুল্লাহ সে আজমাতের খেলাফ করবে। যেমনিভাবে ইসলাম প্রচারের দায়িত্ব রসুলের প্রতি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন। পৃথিবীতে রসুলুল্লাহর পরে সেই সাহাবাই কেরাম থেকে, আইম্মায়ে কেরাম থেকে, তাবা তাবেঈন থেকে, মুহাদ্দিসিনে মুফাসসিরিন থেকে, ফকিহে কেরাম থেকে, যত পীর বুজুর্গ ওলামায়ে হযরতগণ মুজাদ্দিদ যেনারা এসেছেন, মুহাদ্দিস ফোকা যারা এসেছেন, এই দ্বীনের খেদমত করেছেন। কেউ কিন্তু বলতে পারবে না যে এই দ্বীনটা আমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে তোমাদেরকে দিচ্ছি, এই বলার ক্ষমতা কারোর আছে? নাই। রসুলুল্লাহ এই দ্বীনের প্রচার করে গেছেন। এই দ্বীনটা রসুলুল্লাহর উপরে আল্লাহ পাক দিয়েছিলেন। গোটা 30 পারা কোরআন আল্লাহর রসুলের উপরে আল্লাহ নাজিল করেছিলেন। সে আল্লাহর রসুলের কোরআনের খেদমত, রসুলুল্লাহর দ্বীনের খেদমত সেই সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবীর নানান ওলামায়ে কেরাম হযরতগণ তেনারা সবাই সেটাকে প্রচার করছে, প্রসার করছে। আল্লাহ পাক প্রতি শতাব্দীর শিরোভাগে একজন করে মুজাদ্দিদ পাঠায়। একদম আবু দাউদ শরীফের সহিহ সনদের বর্ণিত হাদিস। ওই মুজাদ্দিদরা এসে কিন্তু তারাও বলতে পারে না যে আমি নতুন করে দিন নিয়ে এসেছি। না, ওই দিন অনেক দিন সেখানে ইসলামের আলো সঠিকভাবে না থাকবার কারণে আস্তে আস্তে নিভতে যখন শিরক বিদআতের দিকে মানুষ আচ্ছন্ন হয়ে পড়লো, প্রতিপন্ন হয়ে পড়লো, তখনই সেই এলাকাতে প্রতি শতাব্দীর শিরোভাগ বা শেষ ভাগে এক বা একাধিক মুজাদ্দিদকে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলামিন আবার তিনার দ্বীনের ভিতর থেকে এই খারাপিগুলোকে দূর করে দিয়ে আবার সুন্দর একটা দ্বীন ইসলামের প্রচার প্রসার করান। জোরে বলবেন না? যেমনি ভাবে আমরা বড় নেয়ামতওয়ালা, আমাদের কাছে আল্লাহ পাক ফুরফুরা শরীফের উলিল আমর, মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, ইমামুল হুদা, শাহ সুফি হযরত আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে তিনি মুজাদ্দিদ করেই পাঠিয়েছিলেন। জোরে বলবেন না? আর তেনার মুজাদ্দিদের ফয়েজটা আল্লাহ এমন দিয়েছিলেন, আরব অনারব সমস্ত জায়গাতে হুজুরের খলিফা ছিলেন। একটা দিন মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম মক্কা জমিনেও হুজুরের খলিফা ছিলেন, মদিনাতেও হুজুরের খলিফা ছিলেন। যে মক্কা মদিনা ইসলামের প্রাণ কেন্দ্র, সেখানকার মানুষও মুজাদ্দিদুজ জামানের হাত ধরেছিলেন। তাহলে আল্লাহ পাক সেই আবু বকরটাকে কেমন ভাবে এই পৃথিবীতে সম্মানওয়ালা করেছিলেন, বুঝতে পারছেন? তা আমার এই সংগঠন, আমরা যে এই সংগঠনটাকে আবার চালু করলাম, রসুলুল্লাহ সেই প্রতিষ্ঠিত সংগঠনের কাজকাম আবার যে আমরা শুরু করলাম, আমাদের উদ্দেশ্য হলো দুটো: খেদমতে খলক আর তাহফুজে দ্বীন। খেদমতে খলক, অসহায় দরিদ্র যারা খুব কঠিন অবস্থায়, বিমারি অবস্থায় পড়ে রয়েছেন, যিনি এমন গরিব মানুষ কন্যা দায় অবস্থায় পড়ে রয়েছেন, এমন মানুষদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আর একটা কি? দ্বীনের হেফাজত, তাহফুজে দ্বীন। আমরা এই অত্র এলাকার মানুষ আহলে সুন্নাহ ওয়াল জামাত তথা সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের উপরে আমরা প্রতিষ্ঠিত রয়েছি। এই জায়গায় যেন আবার নতুন করে কেউ এসে না গজাতে পারে, এই দুটো দায়িত্ব নিয়েই আমরা আমাদের এই সংগঠনের পথ চলা শুরু করেছি। আর আলহামদুলিল্লাহ, আপনাদের দানের বদৌলতে, আপনাদের মনের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের মহব্বতকে ঢুকিয়ে দিয়েছিলেন।
তাই আজকের এক বছরের ভিতরে 2023-এর রমজান শরীফ থেকে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এলাকার অনেক ইমাম সাহেবদেরকে একদম মনের কথা বলছি, আমরা বিল দিয়েছিলাম, আমি আর আমার ভাই, আমাদের নিজের সময় নষ্ট করে নিজেদের গাঁটের টাকা তেল পুড়িয়ে ইমামদের বাড়ি বাড়ি রমজান শরীফের মাসে কষ্ট করে গিয়ে বিল দিয়েছিলাম। দুঃখের কথা আজও পর্যন্ত সেখান থেকে 60% বিল আমরা জমাও পাইনি। টাকা তোলা তো দূরের কথা, নিয়ে ফেলে রেখেছে, কোনো কিছু করেনি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইমামের মনে এই রাসূলুল্লাহর আজমাতের মহব্বতটা ঢুকিয়েছেন। তেনাদের এবং আমাদের উভয় প্রচেষ্টার ফলে এই এক বছরের ভিতরে আমরা কত টাকা আয় করেছি আর কত টাকা সমাজের পিছনে ব্যয় করেছি তার হিসাবটা আমরা একটু পেশ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর একটু কেউ ক্যালকুলেটর ধরেন, হিসাবটা বলবো একটু পরপর মেলাবেন, কেউ একটা ক্যালকুলেটর ধরেন। আমরা 2023 সালের রমজান মাস ও কোরবানি, ওই যে চামড়ার টাকা আর ওই রমজান মাসের যে মানুষ টাকা দেয়, এই বাবদ আমাদের ওই সময় ইনকাম হয়েছিল 11,945 টাকা। 2023-এর রমজান মানে একদম প্রথম সদ্য 2-2.5 মাসের ভিতরে রমজান শরীফ থেকে কোরবানি পর্যন্ত 11,945 টাকা। 2024 সালের রমজান ও কোরবানি বাবদ আয় এখনো সব বিল আমার কাছে জমা হয়নি, যতটুকু এসে কালকে পর্যন্ত, আজকে আবার অনেক এসে, সেটা এখনো জমা করা হয়নি। 13,400 টাকা আগামী কালকে দুপুর পর্যন্ত আমার হাতে 2024 সালের রমজান ও কোরবানি বাবদ টাকা এসছে 13,400 টাকা। আর আমাদের সংগঠন যেদিন থেকে শুরু হয়েছিল 2023 ও 24 সালের সংগঠনের সদস্য চাঁদা, একটা কথা বলে রাখি, আমাদের এই সংগঠনের কিছু রুলস রেগুলেশন আছে। আমাদের সংগঠনের সদস্য হতে গেলে বছরে আপনাকে 600 টাকা দিতে হবে, 365 দিনে বছর, দিনে 2 টাকাও আপনার পড়ে না, মাসে 50 টাকা। অনেকে এক বছরে 600 টাকা একবারে দেয়, অনেকে মাসে মাসে দেয়, অনেকে 2 মাস একসাথে দেয়, অনেকে 3 মাস 4 মাসও একসাথে দেয়। তা আমাদের এই সংগঠনের 23 ও 24 সালের সংগঠনের সদস্য চাঁদা আদায় বাবদ হয়েছে 12,650 টাকা, 12,650। আর সাধারণ কিছু দান আছে, মানুষজন উপজে ডাকে, বাবাজি আপনারা যে সংগঠন করেন, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, তার রুহের মাগফিরাতের জন্যে এলেন 500 টাকা রেখে দেন, 1000 টাকা রেখে দেন। এইভাবে সেখান থেকে আমাদের দান উঠেছে 9,460 টাকা। তাহলে টোটাল কত হলো মাস্টার ভাই? 47,455 টাকা। এই মাত্র এক বছর 2-3 মাসের মধ্যেই আল্লাহর খাস রহমতে মাত্র 10-12 জন লোকের মেহনতে। আর আমাদের তো কোনো ফেস নেই, আমাদের কোনো মুখ নেই, কেউ বড় বক্তা না, আমরা কেউ কোনো ভালো ঘরে জন্মাইনি, আমরা স্রোতের উল্টো দিক থেকে উঠে এসেছি। আমাদের ফ্যামিলির মানুষ কেউ শুদ্ধ করে সূরা ফাতিহাও পড়তে পারে না, অনেকেই আছে আমাদের বংশের ভিতর থেকে কেউ কলেমাও জানে না। সেমন জায়গা থেকে আমরা সবাই উঠে এসেছি, সবাই তেমন জায়গা থেকে উঠে এসে আল্লাহ হয়তো ভালোবেসে তৌফিক দিয়েছিলেন, তেনার এলমের সমুদ্র থেকে যত সামগ্রিক আমরা পেয়েছি। অনেকে আছেন আল্লাহর খাস রহমতে তেনার 30 পারা কোরআনের হেফজ করেছেন, সিনার মধ্যে কোরআনটাকে গেঁথেছেন। এমন ব্যক্তিরা মিলে এই এক বছরের মধ্যে 47,455 টাকা আমাদের ইনকাম হয়েছে। এবার আমাদের খরচের হিসাবটা আপনারা একটু মেলান। আমরা এই পর্যন্ত কঠিন রোগাক্রান্ত 5 জন ব্যক্তিকে আমরা টাকা দিয়েছি, কঠিন রোগাক্রান্ত। কারো বা পা কেটে বাদ গেছে, কেউ বা ক্যান্সারের রোগী, কারো বা 2টো পা কেটেই বাদ গেছে, কেউ বা আবার ওই মানে রোগটা কি বলে আমি ভুলে যাচ্ছি, রক্ত চেঞ্জ করতে হয়, ডায়ালিসিস করে, কিডনির প্রবলেম, থ্যালাসেমিয়া না, ওটা কিডনির প্রবলেম। অমন ব্যক্তিদেরকেও আমরা টাকা দিয়েছি যাদেরকে ডায়ালিসিস করতে হয়েছে। তো এই পর্যন্ত আমরা 5 জন রোগাক্রান্ত ব্যক্তিকে আমাদের যত সামগ্রিক ক্ষমতা অনুযায়ী আমরা 7,000 টাকা দিয়েছি। তার ভিতরে একজন ছিল, তেনার চোখ প্রায় অন্ধ হয়ে গেছিল,
তেনাকেও আমরা এর মধ্যে কিছু সাহায্য সহযোগিতা করেছিলাম। তা আল্লাহ পাকের রহমতে তেনাদের আমরা বৃহৎ কিছু করতে পারিনি, কিন্তু তেনাদের পাশে গিয়ে আমরা একটু বসে এই যে সামান্য কিছু টাকা দিয়েছিলাম, একটা দিনের ওষুধ কেনার উপকার হলেও তো হয়েছে, বলেন হয়েছিল তো। তারপরে আমরা একটা বিশ্ব নবী দিবস ও বস্ত্র বিতরণ মাহফিল করেছিলাম আমাদের চাঁদকাঠি বাজারে, মনে আছে হয়তো অনেকের। সেই আমাদের বস্ত্র বিতরণ বাবদ ও নবী দিবস মাহফিল করতে আমাদের খরচ হয়েছিল টোটাল 12,540 টাকা। এটাও কিন্তু ক্যালকুলেটর করবেন, 7,000 ওদিকে আর এদিকে 12,540 টাকা। শীতকালে আমার ওই ভাই জানে, ওই ভাইয়ের কাছ থেকেই নিয়ে এসেছিলাম, আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে। 12,540, আমরা 40 জন প্রায় অসহায়, তাদের একটা গায়ের চাদর পর্যন্ত প্রায় ছিল না শীতকালে গায়ে দেবে, এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আমরা 4,000 টাকার কম্বল দিয়েছিলাম শীতকালে। তারপরে সংগঠনের কিছু, একটা সংগঠন চালাতে গেলে তার একটা বিল, রমজান শরীফের একটু ওই ইফতারির চার্ট, তার স্ট্যাম্প খাতা, এই সমস্ত বিষয়, এবং এই যে সম্মেলনটা হচ্ছে আজকের, এর যে কাট করে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল অনেককে, এই সমস্ত বাবদ এই পর্যন্ত সংগঠনের কিছু বাক্স কিনতে হয়েছিল, দান বাক্স নানান জায়গায় দেওয়া রয়েছে। সেইভাবে আমাদের খরচ হয়েছিল 3,050 টাকা, আর বাক্স বাবদ 630 টাকা, 3,050 আর 630। তারপরে এই যে রোজার ঈদ গেল, আমরা একদম শেষ রমজানের শেষ ঈদের 2-1 দিন আগে আমরা কিছু গরিব মানুষদেরকে একটু লাকচা, সিমাই, একটা সাবান, একটু চিনি, একটু দুধ নিয়ে তাদের বাড়িতে দিয়েছিলাম, যেন তারাও এই ঈদটাকে সুন্দরভাবে তাদের বাচ্চাদের মুখে একটু মিষ্টি তুলে দিতে পারে। সেই খাতে আমাদের খরচ হয়েছিল 3,900 টাকা। তাহলে দেখেন এখানে টোটাল খরচটা মিলিয়ে খরচ হবে 31,120 টাকা আজকের দিনের আগের পর্যন্ত খরচ। তাহলে মাইনাস করুন ওইটা, ওই 47,455 থেকে 31,120 টাকাটা মাইনাস করে দেন, দিয়ে দেখেন কত থাকে। হ্যাঁ, 16,335। এটা হিসাব অনুযায়ী এখনো আমাদের কাছে আছেন। তারপরেও আল্লাহর কিছু খাস রহমত, আল্লাহর কিছু বান্দারা গোপনে গোপনেও কিছু দিয়েছিলেন, সেখান থেকেও আরো 3-4 হাজার টাকার মতো আছে। মানে প্রায় আমাদের কাছে এখন এই মুহূর্তে আমাদের সংগঠনের কাছে এই 1 বছর এই খরচ করবার পরেও আল্লাহর অশেষ রহমতে, তাদের অশেষ মেহেরবানিতে 20,000 প্লাস টাকা রয়েছে। তবে দুঃখের বিষয় আমাদের একটা, অনেক মানুষ এই সংগঠন সম্পর্কে জানছেন, তিনি বা তেনারা আমার জানা মতে সংগঠনে আজ পর্যন্ত একটা টাকাও দান করেননি। ওই সমস্ত মানুষগুলো বলে বলে বেড়াচ্ছে যে চাকলা আর কলসুর অঞ্চল মিলে সংগঠন করে কোনো কি লাভ আছে। বলছে নেই এই সংগঠনের মধ্যে কোনো বড় আলেম, নেই এই সংগঠনের মধ্যে কোনো নামি দামি হুজুর। আচ্ছা বলেন তো দেখি, এলাকার কাজ করতে গিয়ে আমি যদি এখন দূরবর্তী এলাকা থেকে একজন ভালো বক্তা বা একজন আলেমকে এনে বসাই, তা আমার সংগঠনের টাকা লস হবে না লাভ হবে? একটু নিজেদের বিবেক দিয়ে বলেন, লস হবে না লাভ হবে? আমি যদি এখন একজনকে নিয়ে আসি, আমার তো নিজের বিবেক, তিনি যদি নাও চাই, আমি যদি এখন ফুরফুরা শরীফ থেকে কোনো একজন হুজুরকে আনি, 10,000-এর নিচে আমি দিতে পারবো না, সেটা ইনসাফে কুলাবে না। তা সেই 10,000 টাকা যদি এই ছোট্ট সংগঠন থেকে দিতে হয়, তা সেটা তো সংগঠনের ক্ষতির দিকটাই। আমরা তো এই সংগঠনের বৃহৎ কিছু ইচ্ছা নাই আমাদের একদম জাস্ট ছোট ইচ্ছা, এলাকাটা যেন সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের উপরে কেউ ছুরি না চালাতে পারে, তার ওই দাওয়াতটা মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেব দেবে। আর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম যতটা সমাজকে কন্ট্রোল করতে পারবে, যত বড় হুজুর বক্তা মুফতি যেই আসুক না কেন কিছু হবে না। 1 ঘন্টা হুজুর বলে যাবে কি 2 ঘন্টা বলে যাবে, মানুষ ভুলে যাবে, পরেক্ষণে একদল মানুষ পোটলা পুটলি কাঁধে করে এনে 24 ঘন্টা কানে কানে বলবে, ভাই এটা খারাপ ওটা খারাপ, এই নেই সেই নেই, কিয়াম লাগবে না এই লাগবে না, এটা নেই হাদিসে ওটা নেই হাদিসে, ভাই এই নতুন করে এখন হাত ঝাড়তে হবে, এই করলে হবে না, নাভির নিচে হাত বাঁধা যাবে না। আপনাকে যখন 24 ঘন্টা একজন মানুষ কানের ভিতরে বলবে, ওই 1 ঘন্টা রজ আপনার কানে যাবে না, তখন আপনিও একদিন পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। তাই ইমামদের
এই খেদমতের কথাটা একটু ভাববেন। আর এখানে যে ইমামগুলো সেটা তো নিজের চিন্তায় কেউ আসেনি, এরা তো কেউ এসে সরকারের কাছে আন্দোলন করবার জন্য এই সংগঠনে আসেনি যে না এখান থেকে আমরা গিয়ে বলবো আমাদের 3000-এ পোষায় না, আমাদের 10,000 দাও। এই আন্দোলনের জন্য আমাদের সংগঠন না। ও আমাদের যা দেয়, যে যা দেয়, কমিটিও যা দেয়, ও যে যা দেয় তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ চালালে চলবে, তাওয়াক্কাল তো আলাল্লাহ, এর উপরে ইমামরা চলে। তো এখান থেকে এই সংগঠনটা আপনারা ভাববেন না যে শুধু ইমামদের। ইমামরা আপনাদের নামাজের নেতা, আপনাদের সামনে দাঁড়ায়, তাই ইমামদের মাধ্যম দিয়ে এই দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছিয়ে ইনশাল্লাহ আমাদের প্রায় 60-70 জন সদস্য আছে। আরও আমি আপনাদের কাছে বলবো, যদি রাসূলুল্লাহকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসেন আর রাসূলুল্লাহর জন্য যদি জীবনে কিছু করতে চান, তো আমার মনে হয় এটা একটা সুন্দর প্রসেস। মাসে মাত্র 50টা করে টাকা, মাত্র 50 টাকা, মানে 30 দিনে মাস হলে দিন 2 টাকারও কম 50 টাকা। একটা দিন চাঁদকাঠি বাজারে গিয়ে বসলে 15-20 টাকার নিচে কারোর পকেট খরচা আজকের দিনে হয়। তা সেখান থেকে 2 টাকা আপনি কি আপনার অসহায় এতিম গরিব দুঃখীদেরকে দিতে পারবেন না? ময়দানে মাহশরে আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে ডেকে ডেকে বলবেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ পাক বস্ত্রহীন অবস্থায় ছিলাম, তুমি আমার বস্ত্র দাওনি কেন? আয় আমার বান্দা, কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবে, আমি আল্লাহ ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তুমি আমার খেতে দাওনি কেন? এখন বলেন তো দেখি, আল্লাহ বস্ত্র খাবার এসবগুলো থেকে পাক না? এগুলো কি আল্লাহ দরকার? আল্লাহ দরকার না। কিন্তু এই বান্দার আল্লাহকে বলবে, আল্লাহ পাক আপনার তো হিসাবের প্রয়োজনই ছিল না, আপনি তো খানও না, আপনার কোনো বস্ত্রের দরকার হয় না, আপনি তো সব কিছুর উপরে শক্তিমান, আপনি তো আলা কুল্লি শাইইন কদির, তা আপনার আবার এর কি প্রয়োজন? আল্লাহ ওই সময় বলবেন, তোমার দুনিয়াতে তোমার পাশে বসবাসকারী আমার এক শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহ গরিব করেছিলাম, অসহায় করেছিলাম, দুঃখী করেছিলাম, তারা খেতে পারেনি, তাদের গায়ে একটা সুন্দর বস্ত্র উঠেনি। আজকের দিনে আমি আল্লাহ সেই বান্দার পক্ষ নিয়ে বলছি, তুমি বান্দা হয়ে আমি আল্লাহ আমাকে অভুক্ত রেখেছি, আমাকে ক্ষুধায় রেখেছিলে, আমার গায়ে একটা বস্ত্র দাওনি, আজকের দিনে আমি আল্লাহ আমার দয়াও তুমি পাবে না, জাহান্নামে চলে যাও। তা ময়দানে মাহশরে আল্লাহ কিন্তু এটা বলবে। আমরা অনেকে ভাবি, এটা আমাদের ধারণা, যে মনে হয় আমরা মসজিদের মধ্যে পড়ে থাকলেই সব কিছু হয়ে যাবে। না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, মসজিদে এসো, নামাজ পড়ো, আমার জমিনের মধ্যে ছিটিয়ে পড়ো, আর সেখান থেকে আমি আল্লাহ আমার দেবা রিজিককে অন্বেষণ করো, নিজে ভক্ষণ করো, আর আমার রাস্তায় দাও। জোরে বলবেন না? কোরআন শরীফের আরেকটা আয়াতে আমার ভাই বলছিলেন, আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফে যে তোমরা তোমাদের জান ও মালের বদৌলতে আমার জান্নাতকে ক্রয় করে নাও। আচ্ছা, আল্লাহর কাছে আমাদের জান আর আমাদের মাল কোনো ব্যাপার? তুচ্ছ না? আল্লাহ ইকুনি চাইলি আমি মাইকে কথা বলছি বলার ক্ষমতা থাকবে না, আমার জীবনটা আল্লাহ পাক কেড়ে নেবেন। আজকে আমাকে আল্লাহ কোটিপতি করেছেন, আল্লাহ চাইলে কালকে আমাকে ভিখারি বানাতে পারবেন। পৃথিবীর ইতিহাসে এমন হয়েছে না? হয়নি। তা সেখান থেকে আমরা নানান জায়গায় আমরা দিই, সবাই জানি। কিন্তু তারপরেও বলবো, আপনারা যদি এই সংগঠনটার সদস্যপদ গ্রহণ করেন আর সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, এই সংগঠনে কেউ নেতা সাজতে আসেনি, সবাই মিলে ইসলামের খেদমত করার উদ্দেশ্যে যদি কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের এই এলাকাগুলোতে যদি করি, দেখা যাবে আমাদের কোনো গরিব অসহায় মা তার মেয়েকে বিবাহের জন্য একটু তার দরকার, আমরা তো সব মেটাতে পারবো না, তাকে যদি আমরা 5,000 টাকা দিতে পারি, তার একটু উপকার হবে না? হবে না? অবশ্যই হবে। কোনো রোগগ্রস্ত মানুষ তার একটা দিনের ওষুধ যদি আমরা দিতে পারি, একটু হলেও তার সুবিধা হবে। এই নিয়েতে আল্লাহ সৃষ্টিকে ভালোবেসে, মান লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে না, আমি আল্লাহ আমার দয়াও সে পাবে না। এই আল্লাহ পাকের এই ঘোষণাগুলোর প্রতি একটু মহব্বত করে আমাদের যারা সদস্য আছেন আগে, তারাও সকলে ফর্ম নেবেন। আর নতুন করে ভাই যদি কেউ সদস্য একটু হতে চান, এই আল্লাহর ঘরকে সাক্ষী রেখে একটু হাত তুলে দেখাবেন, কেউ কি নতুন করে সদস্য হবেন? তাহলে আপনারা যারা হাত তুলছেন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো আমার রাসূলুল্লাহর মহব্বতে যারা সদস্য হয়েছেন, এই ফর্মটা নিয়ে যাবেন, আর আমার এই ভাইয়ের কাছে এসে একটুখানি ফোন নাম্বারটা দিয়ে যাবেন। পিছনে ফোন নাম্বার নিচ্ছেন, ফিল আপ করলে সময় যাবে, ওনারা ফিল আপ করে ফটো মেরে দিয়ে দেবেন। এই না, দিয়ে দেবেন। এক কাজ করুন, দুয়ার পরে নামাজের পরে
এটা তো ফটো মারতে হবে, তো একটা আধার কার্ডের জেরক্স দেবে না তো, ডকুমেন্টস থাকবে না তো। হ্যাঁ, ফটো মারতে হবে একটা। তো আল্লাহ পাকের রহমত, যেনারা নেওয়ার জন্য উৎসাহিত হয়েছেন ভাই তেনাদেরকে দিয়ে দিচ্ছেন। আমরা সময়ের একদম বাড়াবো না, আমরা একটু রসুলে পাকের দরবার একটু সালাত ও সালাম করব। সকলে একটু মহব্বতে দাঁড়িয়ে জানিয়ে নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার। এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ আরবি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি মুসাল্লিম আলা নবিকা কুল্লিহি মিন বালাগাল উলা বিকামালিহি খাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিয়া সালিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাই হোক, আলহামদুলিল্লাহ এত সময় ধরে আপনারা আলাপ আলোচনা শুনলেন। এখনই ছোট্ট করে দোয়া হবে, তারপরেই আমরা এখানে আজানের সাথে সাথেই সুন্নত পড়ে আমরা জামাতে নামাজ পড়ে তারপরে ইনশাল্লাহ আমরা একটু তাবারুক খাওয়া দাওয়া করে তারপর সকলে যাব। তো মহব্বতের সাথে আজকের এই মাহফিলটা যে হলো, এই মাহফিলে একটা খরচ আসে না নাই বলেন তো? আজকের আপনাদের এই মাহফিলটা করবার জন্য না অত্যন্ত খেটে খুঁটে একদম নিজের কথা বলছি, মানে মানুষ যেগুলো দানের টাকা দিয়েছিলেন, কোনো জাকাত না, কোনো সাদকা না। কারণ আপনি সবার থেকে যদি আমি এখন ফিতরার টাকা, জাকাতের টাকা খাওয়াই, এই সংগঠনের সম্পদ যদি এইভাবে নষ্ট করি, আল্লাহ আমাকে ছাড়বেন না, আমি যতই দায়িত্ব নেই। মানুষের কাছে আমার ভাই বলে বলে, আমি কিছু জায়গায় বলে বলে তার আগের থেকে কিছু পয়সা করি আলাদা করে রেডি করে রেখে আপনাদের জন্য একটা তাবারুকের ব্যবস্থা করেছিলাম। ভাববেন না যে আপনারা আজকে এসছেন বলে আপনাদের কাছে টাকা চাইছি, যে তাবারুকের জন্য খাবেন বলে টাকা দিতে না। আপনারা যদি
কেউ 10 টাকা 5 টাকা 2 টাকা হলেও যদি কেউ দিয়ে একটু শরিক হন, তা 1 মিনিটের মধ্যে কেউ একটু সেটাকে তুলুন। আর যারা ফর্ম নিচ্ছেন ফিল আপ করবেন, একটা ফটো মারবেন, 1 কপি আধার কার্ডের জেরক্স দেবেন। বছরে 600 টাকা, মাসে 50 টাকা, একবারেও দিতে পারেন, মাসে মাসেও দিতে পারেন, 2 মাসেও দিতে পারেন। একটু খেয়াল রাখবেন। আর আমাদের একজন ভাই একটু উঠে যদি একটু 10 টাকা 5 টাকা হলেও আপনারা যদি একটু দিয়ে সাহায্য করেন তো খুব, আপনি নিজে তুলে নেন একটুখানি, নিচে গিয়ে কিনা তো দেরি হয়ে যাবে, খুব ভালো হয়। আর সকলেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা শরীফ পড়েন 3 বার, সূরা ইখলাস শরীফ পড়েন 5 বার, আর কয়েকবার দরুদ শরীফ পড়েন, পড়তে থাকেন। আর আপনারা এটা একটু তুলতে থাকেন। তারপরে আমাদের দোয়া হবে, দোয়ার পরে নামাজ, তারপরে ইনশাআল্লাহ আমাদের তাবারুকান খাওয়া দাওয়া করে আপনারা সকলে যাবেন। আর যারা আমাদের আগে সদস্য হয়ে আসেন তারাও কিন্তু ফর্মটা নেবেন। সকলেই কিন্তু নতুন করে ফর্মটা ফিল আপ করতে হবে। যারা আমাদের সদস্য আছেন তারাও ফর্মটা নেবেন।